কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোনো গতি। মঞ্চে উপবিষ্ট মাননীয় শিক্ষক মণ্ডলী, আজকের আমাদের শিক্ষক মণ্ডলী ও আজকের আমাদের আঞ্জুমানের সুদক্ষ বিচারক মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু কথা বলবো ভাবছি। শুধু শ্রোতাবর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত করা শ্রুপ্রাম্বে ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুপ্রকার আধুনিক ও আধ্যাত্মিক অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক। আর এক কথা সর্বজন স্বীকৃতি ও চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতির উন্নতি ও অগ্রগতি চরম শিখরে উপনীত হতে পারেনি। মানবের মনে নবচেতনা সূচনার বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত উৎস জোগাতে পারে না, সমাজে বুক হতে অসভ্যতাকে দূর করতে সভ্যতাকে গড়ে তুলতে পারে না, মানুষের মাঝে মানুষত্বের বিকাশ ঘটাতে পারে না, আপন দাম্পত্য জীবনকে গৌরবময় গড়ে তুলতে পারে না, সোনালী রূপালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না, হতাশার মাধ্যমে জীবন রেখা সমাপনের দিকে অগ্রসর হতে থাকে। চক্ষু থাকতেও পৃথিবী অন্ধকারে লাগে, মুখ থাকতেও মুখে বোবা তালা চাবির কাঠি লাগে। শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতেও বোঝাতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতেও বোঝাতে অক্ষম। শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা, অমানসিকতা, মূর্খতা, অবিচার, অনাচার ইত্যাদি দূরীভূত হতে ব্যতিক্রম হয়নি। শিক্ষা দ্বারাই মানব সমাজ অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছেন। ইলমের নিকট হিংস্র বন্য পশুও মাথা নত করে, তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্য বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নাথিং, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে একথা চিরস্মরণীয়, আধুনিক শিক্ষা গতি ও উন্নতি লৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষা উভয় জগতের চিরসঙ্গী, পথ প্রদর্শক, যার মহত্ব, বড়ত্ব ও গুরুত্ব সম্বন্ধে রওজাতুল সালিহিন পৃষ্ঠা নাম্বার 26-এ উল্লেখ আছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসীগণ, তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য দ্বীনি শিক্ষা। অন্বেষণ শিক্ষাজনিত ভয় সৃষ্টি করে, যার অনুসন্ধান ইবাদত, যার আলোচনা তাসবিহ, যার সম্বন্ধে কথোপকথন জিহাদ। মূর্খ ব্যক্তিকে শিক্ষা দেওয়া সদকা, বিজ্ঞ ব্যক্তিদের জন্য ব্যয় করা স্রষ্টার সন্তুষ্টি লাভের উপায়। কেননা ইলম হালাল হারাম চিনবার উপায়, ইলম জান্নাতের আলোক স্তম্ভ। ভয় ও বিভীষিকার করার সময় সান্ত্বনা দানকারী, ভ্রমণের সাথে একাকিত্বের সময় কথা বলার সঙ্গে, সুখে দুঃখে পথ প্রদর্শক, বিপদে আপদে সাহায্যকারী, শত্রুর বিরুদ্ধে অস্ত্র, বন্ধু মহলের সভা। তাই তো আল্লাহ তাআলা বহু জাতিকে এর দ্বারা সম্মানের আসনে আসীন করেন, আবার তাদেরকে ইমাম বা নেতা বানান। জনগোষ্ঠী তাদের পদাঙ্ক অনুসরণ ও অনুকরণ করেন, তাদের মতামত গ্রহণযোগ্য হয়। ফেরেশতা মণ্ডলী তাদের সহিত বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হয় এবং তাদের সম্মানার্থে আপন ডানা মোবারক তাদের পদতলে বিছিয়ে দেয়। এমনকি প্রত্যেক সজীব ও নির্জীব বস্তু, সমুদ্রের মাছ, কীট পতঙ্গ, হিংস্র ও নিরীহ পশু পাখি, সকলে তাদের জন্য আল্লাহ তাআলার শাহী দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কারণ ইলম অর্থ হলো মূর্খতা হতে জ্ঞানের দিশায় নতুন জীবন লাভ। ইলমের দ্বারা উলামা অগম্য ব্যক্তিকে গন্তব্য স্থলে পৌঁছায়, দুনিয়ায় ও আখিরাতে উচ্চ স্থান লাভ করে। ইলমের সম্পর্কে চিন্তা করা রোজা সমতুল্য, ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া সাদকা, ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া আর তাহাজ্জুদ সমতুল্য।
এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। ইলম সর্বপ্রকার আমলের দিশারি, আমলের অনুগামী। ইলম সর্বপ্রকার আমলের দিশারি, আমলের অনুগামী। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত আলোকপাত করার প্রারম্ভে প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত স্বয়ং আল্লাহ মহান কালামে ঘোষণা করেন। স্বয়ং আল্লাহ মহান কালামে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল কুরআন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ একজন জ্ঞানী ও একজন মূর্খ কি সামঞ্জস্য হতে পারে? কোনোদিনও নয়। ঠিক তেমনি সাদা কালো রাত দিন, সাদা কালো চক্ষু অন্ধ সামঞ্জস্য হতে পারে না। যেমন একজন বিজ্ঞ একজন অজ্ঞ সামঞ্জস্য হতে পারে না। স্রষ্টার সৃষ্টির কারণ স্রষ্টার মানব সম্প্রদায় সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানব সম্প্রদায় আমাকে ভয় ও ভক্তির সঙ্গে ইবাদত বন্দেগী করবে। সেজন্যই তো সৃষ্টি জগৎ সৃজন করা, যা সর্বাধিক উলামা সম্প্রদায় বিদ্যমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখনকার প্রতিযোগী মুস্তাহিদ সত্যি হতে আমি আসলাম কটা প্রতিযোগিতা হয়েছিল? লাস্ট প্রতিযোগিতা না, লাস্ট প্রতিযোগিতা এরপরে লাস্ট প্রতিযোগিতা সবার ডেকে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على النبي الكريم ورسول الشاهد والشفيع المشفق وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وفي موضوع أخرى إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. সুপরম্বের সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ববিধাতা আরশে আজিমের, যিনি বিশ্ববক্ষণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্বে পালনে নিমগ্ন, তার সামনে বলি আরশের ওজন যত, লেখনির কালি যত, হে মহান তোমার শুধু ধন্যবাদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি, নবীগুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, ঝর্ণার চেয়ে নির্মল। লাউ সালাম আজি বারবার সকলে সম্মিলিত ভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আলোকোজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানে মাননীয় বিচারক মণ্ডলী ও শুভগমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সবাইকে স্নেহগত শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আরশের ইলাহি রাজ সিংহাসনে মহারাজের প্রতি আশার কমল বেঁধে ক্ষুদ্র প্রয়াস নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস যাচ্ছি।
সুধী শ্রোতামণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরিক, বিদআত, কুসংস্কার, ফিতনা ফাসাদের কুণ্ডলিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমনিশার কিঞ্জনগর চিত্রিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য শতক পাখির ন্যায় নয়ন মেলে গমনে থাকতো। কখন কখন হতে শান্তির পেয়ারা নিয়ে খোদার প্রেরিত দূত শুভগমন করবেন ও আমাদেরকে অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় যুগোপযোগী নিত্য নবীন নবীগণকে প্রেরিত করতেন ধরার বুকে, এবং সেই সমস্ত নবীগণ খোদার নিকট হতে আগত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তি স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতেন। এরূপ ভাবে 12ই রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় নবীগণের সোয়ামণি শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমিনা বিনতে আব্দে মানাফ এমনই এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল লড়া হয় না, মানুষকে মানুষ বলে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নে মণি কলিজার টুকরোকে জীবিত দাফন করতে ঘরের অন্ধকার করতে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুল ঝর্ণা, পাষাণ হৃদয় টুকরে কেঁদে ওঠে, বক্ষ পিঞ্জরা হাকারে প্রাণ বয়। সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণনগরে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, দুর্বল মানুষের অভিভাবক, ভ্রান্ত প্রতীকের পথে দিশারি হয়ে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনের দর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, ফকির, দরবেশ, যোদ্ধা, সেনাপতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালের সর্বযুগের সব শ্রেণীর জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায় রাশিয়ার নিবাস আদর্শ থেকে, লেনিনের মতাদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের পরিকর্মা থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে, সবার মতাদর্শ ও পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের স্থান পেয়েছে শাহী দরবার রাজ সিংহাসনে। মানব সমাজ মুক্ত পুঁজির ন্যায় গীতা রেখে হৃদয়ের গভীর স্তরে সাজের আকাশে শুকতারার ন্যায় জলজল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে। তাই আসুন সেই অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজে বর্ণনা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, যার নিদর্শন পরিস্ফুটিত শৈশবকালে দুধ মাতার দুধ পানকালে, কারণ কবুটান স্তন ব্যতীত রক্তে না কোমলিষ্ট স্পর্শ করিনি আপন সরজবানে। অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালিয়া, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিলেন অগ্রিম, দান ছিল তার অভ্যস্ততা। গরিবের ছিলেন দাতা, এতিমের ছিলেন পিতা, ধনীর ছিলেন মাতা, দুঃখী ছিলেন সহায়ক, অসহায় ছিলেন ভরসা, সত্যের ছিলেন নমুনা, পাপী ছিলেন দিশারি, অসতের ছিলেন বিতৃষ্ণা। কথাবার্তা ছিল তার নম্র ও ভদ্রতায় ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওটা ভাষা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল সন্ন্যাস পরিষ্কার স্বচ্ছ, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর। মোট কথা সব গুণেই গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মাদি জনপ্রিয়তা, উপাধি দিয়েছিল আমানতদারি সত্যবাদী। প্রিয় বন্ধু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভব আদর্শ দিবাকরণ নেই পরিস্ফুটিত হয়েছে। তিনি ছিলেন সর্বপ্রকার আদর্শ ও সভ্যতা উৎকর্ষের চরম শীর্ষে। সুতরাং আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তের দিকে দৃষ্টি সলভ করি। প্রিয় শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্যের প্রতীক। সাম্যবাদিতার দিক দিয়ে তিনি ছিলেন এক অদ্বিতীয়, কারণ সাম্প্রদায়িকতাকে তিনি এমনভাবে দমন করেছিলেন যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ। ঐতিহাসিক মদিনা সনদ জ্বলন্ত প্রমাণ।
কারণ তিনি ইহুদি নাসারা খ্রিস্টানদের নিয়ে চুক্তি করে নিলেন কেউ কারোর ক্ষতি করবে না, একে অপরকে সাহায্য ও সহযোগিতা করবে। চুক্তিকারীদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে সে নিজেই দোষী হবে, তার জন্য তার গোষ্ঠী দোষী হবে না। কেউ কারো উপাসনালয় যথা মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির ধ্বংস করবে না, প্রভৃতি চুক্তিতে মদিনা সনদ নামে উল্লেখিত। এরূপ ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা দমন করে সাম্য শান্তির প্রতিষ্ঠিত করেছিলেন। অপরাধী ন্যায় নিষ্ঠবান বিচক্ষণ বিচারক হিসেবে ছিলেন পৃথিবীর অদ্বিতীয়। একদা এক নারী চুরি করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের নির্দেশ অনুযায়ী হাত কাটার নির্দেশ দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এক সামন্ত পরিবারের মহিলা, এনাকে মাফ করুন। প্রতি উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্ত কাজের কাজে যদি আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতেন আমি একই নির্দেশ দিতাম। শুধু তাই নয়, সামাজিক দিক দিয়ে তিনি ছিলেন অতুলনীয়। ধনী গরিব শ্বেতবর্ণ কৃষ্ণবর্ণের পার্থক্য করতেন না। তাই তো শুভ্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ বেলালেটাকে ছাড়া দিতে গুটি গুটি পায়ে মসজিদে উপস্থিত হতেন। সর্বদা দুস্থ গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন, তাদের সুবিধার্থে বাইতুল মাল সংস্থা স্থাপন করেন এবং আরো ঘোষণা করেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়াজারুহু জাইয়ু ইলা জানবি, অর্থাৎ যার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ সে নিজে উদারপূর্ণ, সে প্রকৃত মুমিনের তালিকায় নথিভুক্ত নয়। যারা পারিবারিক ও সাংসারিক দিক দিয়ে ছিলেন মহান, যার বর্ণনা প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করত। কোন জিনের জন্য সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেননি। শুধু তাই নয়, এবং সংসারের সর্বকাজ এমনকি আগুন পাদুকা আপন হস্ত মোবারক দ্বারা সেলাই করতেন। এভাবে পৃথিবীর অশান্তির বার্তা বন্ধ করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল। অজ্ঞের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে অসভ্যতার পরিবর্তে সভ্যতা, অজ্ঞের অন্ধকারের পরিবর্তে দিবালোক। মোট কথা, শেষ করে মানুষ সম্প্রদায়কে পৌঁছে দিলেন আপন আদর্শ দ্বারা উন্নতি ও অগ্রগতির চরম উৎকর্ষে, যার দৃষ্টান্ত বিরল পৃথিবী খুঁজে মেলে না, পৃথিবীর শেষ লগ্নে পর্যন্ত মিলবে না। তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না? কেন তার দীক্ষায় দীক্ষিত হবে না? কেন তার আদর্শ অনুসরণী হবে না? কেন তার শিক্ষা ও উন্নতির উচ্চ শিখরে পৌঁছবে না? কেন তার জীবন অনুকরণীয় হবে না? কেন তার মতো আদর্শীয় হবে না? কেন তার শূন্য দৃষ্টান্ত হবে না? সুতরাং তার আদর্শে আছে উন্নতি ও অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজ যদি আমরা তার আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে নিশ্চয়ই উন্নতি ও সফলতা আমাদের ইহকাল ও পরকাল কদম চুমবেই। তাই তো আমার কলম বলে, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে সম্মানের আসলে সমাসীন তারা বিশ্ব সমাজে। এই বলে আমার ক্ষুদ্রতম বয়ানটি শেষ করছি। أنا أختتم الكلام. السلام عليكم ورحمة الله وبركاته. তো আবারও গজলে ফিরে যাওয়া যাক। এখনকার প্রতিযোগী রোহান মোল্লা। তার পরের প্রতিযোগী রোহিত লস্কর। তারপরে দেখুন রোহিতের পরে কি আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান
গান শূন্য কাফেলা ও হাসিনা